দুর্নীতি না অন্য কিছু, আসল বিষয়টা কি, রহস্যই বা কোথায়? প্রশ্ন আম জনতার মুখে। এলাকার বাসিন্দাই নন, অথচ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগপত্র পেয়েছেন। এই অভিযোগ তুলে এক অঙ্গনওয়াড়ি সহায়িকাকে কাজে যোগ দিতে বাধা দিলেন স্থানীয়রা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের বারোবিশার পূর্ব চকচকা এলাকায়। জানা গিয়েছে, এদিন পূর্ব চকচকার নিউ টাউনের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়িকা পদে যোগদান করতে আসেন তৃষ্ণা দাস রায় নামে এক মহিলা। সে সময় স্থানীয়রা তাকে বাধা দেন। স্থানীয়দের অভিযোগ, তৃষ্ণা দাস রায় ভলকা বারোবিশা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নন, তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা। এই ঘটনার খবর পেয়ে সিডিপিও অফিসের প্রতিনিধি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন। তিনি কথা বলেন স্থানীয়দের সঙ্গে। শেষে তৃষ্ণা দাস রায়কে এদিন কাজে যোগদান করানো হয়নি। এদিকে স্থানীয়দের অভিযোগ, এর আগেও ভলকা বারোবিশা 1 নম্বর অঞ্চলের 3টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়িকা কাজে যোগদানের জন্য গিয়েছিলেন তৃষ্ণা দাস রায়, যদিও তিনি কাজে যোগদান করতে পারেননি। অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগে দুর্নীতি হয়েছে বলেই বাইরে এক বাসিন্দাকে এই অঞ্চলের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করতে চাননি তৃষ্ণা দাস রায়। উল্লেখ্য, 2023 সালের 27 ডিসেম্বর আলিপুরদুয়ার জেলায় অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের ইন্টারভিউ সম্পন্ন হয়। গত 6 ফেব্রুয়ারি অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের চূড়ান্ত তালিকা বের হয়। বলছিলাম যে আপনারা যে একজন এসেছিল হেল্পার হিসেবে জয়েন করতে, কেন জয়েন করতে দিলেন না, কি কারণ? কারণ উনি তো এই অঞ্চলেরই লোক না, আর এখানে উনি স্থায়ী বাসিন্দাও না, উনি আলিপুরের বাসিন্দা, তার জন্য ওনাকে জয়েন করতে দেওয়া হয়নি। শুনলাম এর আগেও কয়েকবার উনি এই এলাকায় আসছিলেন, জয়েন করতে পারেননি। হ্যাঁ, 3-4 জায়গায় উনি এসেছিলেন জয়েন করতে, কিন্তু করতে দেওয়া হয়নি। তো আপনাদের কি মনে হয় যে এখানে একটা কোনো দুর্নীতি বা কিছু একটা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই দুর্নীতি হয়েছে। দুর্নীতি না হলে পরে ওই আলিপুরদুয়ারের লোক কী করে পায়? এটা হচ্ছে অঞ্চল ভিত্তিক কাজ। উনি তো বারোবিশার বাসিন্দা না, আলিপুরদুয়ারের বাসিন্দা। নাহলে যদি দুর্নীতি না হয় তাহলে উনি কী করে পেল এটা? আচ্ছা, এখানে কি হয়েছিল ঘটনাটা? এখানে হয়েছিল অঙ্গনওয়াড়ি হেল্পারের চাকরির জন্য। তো পরীক্ষা দেওয়া হয়েছিল, পরীক্ষা পাস করেছিল। পরীক্ষা পাস করার পরেও আবার ভাইবা তো নাম আসছে, নাম আসার পরে ভাইবাও দিল। তারপরে একজন নাম জন্ম, তারপরে আলিপুরদুয়ার থেকে একজন আসছে এখানে জয়েন করার জন্য। আমরা তাকে জয়েন করতে দেব না। আচ্ছা, এর আগেও কি তিনি জয়েন করেছিলেন, মানে আসছিলেন করতে? 2-3 জায়গায়, 4 জায়গায় গিয়েছিলেন, ওইখানেও আমরা জয়েন করতে দিই। কেন, কি কারণটা কি, আপনাদের কি বক্তব্য? কারণটা হচ্ছে উনি আলিপুরদুয়ারের বাসিন্দা, উনি বারোবিশার বাসিন্দা না। বারোবিশার স্থায়ী লোক চাকরিটা পাক, সেটাই আমরা চাই। মানে ভলকা বারোবিশা 1 নম্বর অঞ্চলের চাকরিটা লোক চাকরি পাক, সেটাই আমরা চাই। আচ্ছা, তো আজকে কি হলো লাস্ট পর্যন্ত? লাস্ট পর্যন্ত অফিস থেকে লোক আসছিল, অফিস থেকে লোক এসে না করে দিয়ে গেল। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় শাহ, বাড়ি বারোবিশা লস্করপাড়া। আচ্ছা, আপনার কে পরীক্ষার্থী কে ছিল আপনার? আমার ওয়াইফ ছিল। কি নাম? রিনা শাহ।